দুর্নীতির মামলার আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারতের সাথে করা চুক্তির আওতাতেই দেশে ফেরানো সম্ভব বলে মনে করছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। আর ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলেও জানান তিনি। তাওহিদ সৌরভ বিস্তারিত জানাচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর বের হতে থাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির নানা তথ্য। ইতিমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় দুদকের চার্জশিট দাখিলের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করেন আদালত। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন জানান, ভারতের সাথে শেখ হাসিনার সরকারের চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও একটি অনুসন্ধানের বিষয়ে জিজ্ঞাসাবাদের দিন ছিল বুধবার। তবে তিনি হাজির হননি, কোনো প্রতিনিধিও দুদকে পাঠাননি। দুদক চেয়ারম্যান বলেছেন, আইন অনুযায়ী টিউলিপের ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক। যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব। সহায়তা নিয়ে সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে। ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট হওয়া মানেই না যে তাকে গ্রেপ্তার করা হবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি সেই সরকারকে জানানো হবে। জানানোর পরে আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করবো তাকে নিয়ে আসতে। এদিকে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুক চৌধুরী সহ 4 জনকে আগামীকাল 15 মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।